বিয়ে, গায়ে হলুদ কিংবা বরণডালা সাজাতে আমার আজকের আয়োজনে রয়েছে ঝালপুলি পিঠা। এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়েও অনেক অনেক বেশি মজার। তো ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ থাকলো পিঠাটি একবার হলেও বাসায় তৈরি করার। তাহলে ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হবে। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ভেজানো ছোলার ডাল। আর এই ডালগুলোকে আমি প্রায় 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য একটু লবণ। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে আসছে আর ডালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। সেদ্ধ হওয়ার পরে আমি ডালগুলোকে একটা প্লেটের উপর নিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কোনো পানি নেই আর ডালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এখন এগুলোকে পাটায় পিষে নিতে হবে। ব্লেন্ডারেও পিষতে পারেন, তাহলে কোনো পানি দেওয়া যাবে না, শুকনো করে বাটতে হবে। চুলায় এখন আমি আবার সেই প্যানটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন যতক্ষণ পর্যন্ত না পানিতে একটা বলক চলে আসে ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে। যখন এরকম ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দেব, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। যখন এরকম ভালোভাবে বলক চলে আসবে তখনই কিন্তু চাউলের গুঁড়াটা দিতে হবে। 2 কাপ পরিমাণ পানির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 থেকে 2 মিনিটের জন্য। এরপর ঢাকনাটা খুলে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। কোথাও যেন শুকনো গুঁড়া না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। এই সময়টা চুলার আঁচটা একদম কম করে দিতে হবে। দিয়ে এটাকে আরও কিছু সময় নাড়াচাড়া করতে হবে। এরপর ঢাকনা দিয়ে আবার ঢেকে রাখতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। ডালগুলোকে পাটায় ভালোভাবে বেটে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণ সরিষার তেল, 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1/3 কাপ পরিমাণ কাঁচা ঝাল কুচি করে কেটে। তো এই পিঠাটা সবথেকে বেশি ভালো লাগে প্রচুর পরিমাণে ঝাল দিলে, ঝালের কারণেই কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। আর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। এখন আমি যেই চাউলের আটাটা তৈরি করে রেখেছিলাম এটা দিয়ে আমি এখন একটা ডো তৈরি করে নেব। এর জন্য হালকা গরম থাকা অবস্থায় কিন্তু এগুলোকে আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে, নিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখাতে হবে। তো যদি কখনো এটা একটু বেশি শক্ত মনে হয় তো সেই ক্ষেত্রে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে, দিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে সফট একটা খামির তৈরি করে নিতে হবে। খামিরটা যত বেশি সফট হবে পিঠাগুলো কিন্তু তত সুন্দর হবে। তো আমি এখানে যতটুকু পানি লাগে আমি দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি সেখান থেকে বেশ বড় একটা অংশ কেটে নেব, নিয়ে বেশ বড় সাইজের একটা রুটি বেলে নেব। আমরা চাউলের আটা দিয়ে সবসময় যেরকম রুটি তৈরি করি এটা তার থেকে একটু পুরো হবে। তো খুব বেশি পুরো হবে না, আবার একেবারে অনেক বেশি পাতলাও কিন্তু করা যাবে না। রুটি বেলার সুবিধার জন্য এখানে আমি আরও কিছুটা চাউলের গুঁড়া দিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে একটা বড় রুটির শেপ করে নিচ্ছি।
এখন আপনাদের কাছে কাটার কোনো কিছু থাকলে সেটা দিয়ে এরকম গোল গোল করে কেটে নিতে পারেন। আমি একটা গ্লাসের সাহায্যে এটাকে এরকম করে কেটে নিচ্ছি। সবগুলো পিঠাই কিন্তু একই সাইজ করে তৈরি করতে হবে, এতে করে পিঠাগুলো অনেক সুন্দর দেখায়। এখন সেখান থেকে অল্প অল্প করে পুর নিয়ে নিচ্ছি আর এই পিঠাগুলোর মাঝখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। এভাবে করে একটু চেপে চেপে দিতে হবে। পুরটা অনেক বেশি দেওয়া যাবে না, এতে করে কিন্তু পিঠাগুলো অনেক সময় দেখা যাচ্ছে ফেটে যেতে পারে। এই যে একইভাবে আমি সবগুলো পিঠা ডিজাইন করে নিচ্ছি। পুরটা বেশি দেওয়ার কারণে অথবা খুব ভালো করে মুখটা বন্ধ না করার কারণে কিন্তু পিঠাগুলো দেখা যাচ্ছে ফেটে যেতে পারে। তো এই বিষয়টা খুব খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে তারপরে আপনাদের পিঠাগুলো তৈরি করতে হবে। একে একে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিচ্ছি আর এইভাবে করে ডিজাইন করে নিচ্ছি। সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে, এখন এগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা যখন বেশ গরম হয়ে আসবে তখনই আমি এর মধ্যে পিঠাগুলোকে দিয়ে দেব। যতগুলো পিঠা ধরে ততগুলো দিয়ে দিতে হবে। দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। যখন দেখবেন যে এরকম খুব সুন্দর একটা কালার চলে আসছে তখন পিঠাগুলোকে তেল থেকে উঠিয়ে নিতে হবে। একইভাবে আমি সবগুলো পিঠাকে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর একটা কালার হয়েছে। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজে এই মজার পিঠাটা তৈরি করে নেওয়া যায়। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে এরকম আরও মজার এবং নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।